হাই এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করব ক্লাস 12-এর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যার নাম হচ্ছে সলিউশন বা দ্রবণ। ওকে, তো শুরু করি। তো শুরু করার আগে বলে দিই সলিউশন বা দ্রবণ জিনিসটা কি। দেখো, সলিউশন মানে একটা সমশস্য মিশ্রণ। ওকে, সমশস্য মিশ্রণ মানে এমন একটা মিশ্রণ যেটা জলের সংস্পর্শে সম্পূর্ণ ডিসলভ হয়ে যাবে। মানেটা স্যার একটু এক্সপ্লেন করি। ধরে নাও আমার কাছে জল আছে। জল আছে, এর মধ্যে ধরে নাও আমি সল্ট, লবণকে মিশাচ্ছি। এবার জলের মধ্যে যখন লবণ মিশাবো, লবণটা কি জলের মধ্যে সম্পূর্ণভাবে গুলে যাবে, মিশে যাবে স্যার? তো যে মিশ্রণটা জলের সংস্পর্শে সম্পূর্ণভাবে মিশে যাবে তাকে আমরা কি বলবো? তাকেই বলবো আমরা সমশস্য মিশ্রণ। ওকে, আর যারা যারা সমশস্য মিশ্রণ হবে তাদের কন্ডিশন কি? তারা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে। কেন স্যার? স্যার, এর মধ্যে আমি কি মিশিয়েছি? সল্ট মিশিয়েছি। তাহলে এই জলের মধ্যে লবণের পরিমাণটা অবশ্যই বেশিই পাবো স্যার। যদি আমি এর মধ্যে 1 প্যাকেট লবণ মিশাই তাহলে তো এই জলের স্যার মানে লবণের গাঢ়ত্ব একদম হাই লেভেলের থাকবে, থাকবে তো। এবার যখন এটাকে নিয়ে গিয়ে আমি একটা অনেক বড় ধরো পুকুর বা নদী বা নালাতে ফেলে দিব এই জলটাকে, তখন ওই পুকুর বা নদী বা নালার জলটার মধ্যে কি আমি সেম পরিমাণের লবণের গাঢ়ত্ব পাবো? পাবো না। তাহলে সমশস্য মিশ্রণ অলওয়েজ একটা নির্দিষ্ট সীমার মধ্যে কিন্তু থাকবে। ওকে, তাহলে সলিউশন মানে বোঝা গেল। সলিউশন মানে কি বললাম? সলিউশন মানে হচ্ছে একটা সমশস্য মিশ্রণ। আর সমশস্য মিশ্রণ মানে যে মিশ্রণটা জলের সংস্পর্শে সম্পূর্ণভাবে ডিসলভ হবে তাকে আমরা কি বলবো? সমশস্য মিশ্রণ। বোঝা গেল? আর যারা যারা সমশস্য মিশ্রণ হবে তারা অবশ্যই স্যার একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে, ওর বেশি দূর ওরা যেতে পারবে না। ঠিক আছে, তো সলিউশন শুরু করার আগে বলে দিই, দেখো সলিউশন যে চ্যাপ্টারটা এটা কিন্তু দুটো ওয়ার্ডের উপরে ডিপেন্ড করে। কি কি স্যার? একটা হবে দ্রাব্য, একটা হবে স্যার দ্রাব্য, আর একটা হবে স্যার দ্রাবক। স্যার দ্রাব্য মানে এটাকে অনেক সময় আমরা এরকমভাবেও লিখি দ্রাব্যের, কনফিউজ যেন এখানে না কেউ হয়। দ্রাব্যের আর দ্রাবক, সরি, আর দ্রাবক মানে লিখবো আমরা দ্রাবকের। বোঝা গেল কি? অনেক সময় স্যার ম্যাথ করার সময় আমরা কি ভাবো? দ্রাব্যের, দ্রাবকের। অ্যাকচুয়ালি এই দুটো মিনিংয়ে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ধরে নাও 1 বালতি জলের মধ্যে আমি কি দিলাম? জল দিলাম। 1 বালতির মধ্যে আমি কি দিলাম? জল দিলাম। ওকে, এবার যখন জল দিব এটাকে কি বলবো? এটাকে জাস্ট একটা বিকার বলে দিচ্ছে। হ্যাঁ, বিকার বা একটা বালতি বলছি, ধরে নাও বালতি বলছি। এবার এর মধ্যে যখন আমি সল্ট দিব তখন এর মধ্যে কি দিব? সল্ট দিলাম, ধরে নাও সল্ট দিলাম। এবার তোমরা আমাকে বলো, ধরো সল্টের পরিমাণ আমি 2 চামচ বা 5 চামচ দিলাম, ধরে নাও 5 চামচ দিলাম স্যার, চামচ দিলাম স্যার। ওকে, তোমরা বলো তো এখানে স্যার সল্টের পরিমাণ বেশি না জলের পরিমাণ বেশি? অবভিয়াসলি স্যার জলের পরিমাণটা বেশি। যার পরিমাণ বেশি থাকবে তাকে কি বলবো? তাকেই বলবো দ্রাবক। বোঝা গেল? যার পরিমাণ কম থাকবে স্যার তাকে কি বলবো? দ্রাব্য। বোঝা গেল? আর স্যার আরেকটা জিনিস স্যার মাথায় যেন থাকে, দ্রাব্য প্লাস দ্রাবক দুটো যোগ হয়ে কিন্তু তৈরি করবে দ্রবণ, ইকুয়াল টু দ্রবণ। বোঝা গেল? কি বলতে চাইলাম স্যার? ধরে নাও আমার কাছে একটা কোয়ান্টিটি আছে, ধরলাম স্যার, ধরে নাও এর মধ্যে আমি অ্যাসিড দিলাম, ধরে নাও অ্যাসিডকে মিশালাম। তোমাদের মাথায় রাখতে হবে কার পরিমাণ বেশি। যার পরিমাণ বেশি তাকে দ্রাবক ধরবো, যার পরিমাণ কম তাকে দ্রাব্য ধরবো। ওকে, দ্রাবক প্লাস দ্রাব্য দুটোই যোগ করে কি তৈরি করবে? দ্রবণ। বোঝা গেল? এবার স্যার বলে দেই, তাহলে দ্রাব্য দ্রাবক বোঝা গেল। 2 নাম্বার আরেকটা জিনিস বলি স্যার, দ্রাব্যকে অলওয়েজ আমরা 2 দ্বারা প্রকাশ করব, দ্রাবককে অলওয়েজ আমরা 1 দ্বারা প্রকাশ করব। এর মানেটা কি স্যার? ধরে নাও অনেক ক্ষেত্রে স্যার W2 লিখতে পারি। স্যার W মানে তো ওয়েটকে বোঝানো হয়। এবার ধরো W সাথে আমি 2 দিলাম, দেখো 2 এর মানে কি বুঝাবে? এর মানে বুঝাবে দ্রাব্যের ওয়েট বা দ্রাব্যের ভর। যদি স্যার আমি দেই এরকম যে W1, যদি 1 দেই স্যার তখন বলবো দ্রাবকের ভর। বোঝা গেল? যদি 2 থাকে তাহলে ধরবো দ্রাব্যের ওয়েট, যদি 1 থাকে বলবো দ্রাবকের ওয়েট। বোঝা গেল? বোঝা গেল? অবশ্যই বোঝা গেল। 4 নাম্বার স্যার, 1 2 3, হ্যাঁ 4 নাম্বার কি পয়েন্ট করবো স্যার? 4 নাম্বার পয়েন্ট হবে, দেখো এখান থেকে যদি বলি যে দ্রাব্য কাকে বলে আর দ্রাবক কাকে বলে, কি লিখবো স্যার? সবার প্রথম যে
লবণের জলীয় দ্রবণে লবণ কি হবে, নিজেই দ্রাব্য হবে। কি বললাম, যার পরিমাণ কম থাকবে তাকে দ্রাব্য বলছি। তাহলে দ্রাব্য এক্ষেত্রে কিভাবে এক্সপ্লেন করব, যে লবণের জলীয় দ্রবণে লবণ নিজেই হবে দ্রাব্য, আর দ্রাবককে কি বলবো, লবণের জলীয় দ্রবণে জল হবে দ্রাবক। ওকে, কি বলবো স্যার, লবণের জলীয় দ্রবণে লবণ হবে কি, দ্রাব্য। ওকে, আর লবণের জলীয় দ্রবণে জল হলো দ্রাবক, জল হলো দ্রাবক। বোঝা গেল? জলকে কেন দ্রাবক বলবো স্যার, জলের পরিমাণ বেশি। বোঝা গেল? ওকে, এখানে আরেকটা জিনিস স্যার আমি লিখবো, তাহলে দ্রাবক মানে কি বুঝাবে স্যার, দ্রাবক মানে অলওয়েজ বেশি পরিমাণটাকে বুঝাবে, আর দ্রাবক মানে অলওয়েজ কম পরিমাণটাকে বুঝাবে। বোঝা গেল? এবার শুরু করি মেন জিনিস, তো দেখে নাও। এবার কি করব স্যার, এবার হাইলাইট করব সলিউশনের যেটা মেন জিনিস, সেটার নাম হচ্ছে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। কি বললাম স্যার, কনসেন্ট্রেশন মানে মনোযোগ না, এই ক্ষেত্রে কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্বকে বোঝাবে। ওকে, তো গাঢ়ত্বকে স্যার আমরা টোটাল 5 ভাবে ডিভাইড করব। কি কি ভাবে স্যার, প্রথমত করব স্যার শতকরা মাত্রা, শতকরা মাত্রা। ওকে ওকে, 2 নাম্বার করব স্যার নর্মালিটি, নরমালিটি। 3 নাম্বার করব স্যার মোলারিটি, মোলারিটি। আর 4 নাম্বার করব স্যার মোলালিটি, মোলালিটি। 5 নাম্বার করব স্যার মোল ভগ্নাংশ, নাংশ। স্যার 6 নাম্বার বলে একটা ওয়ার্ড আছে পিপিএম, আর 7 নাম্বারে থাকে স্যার ফর্মালিটি, ফর্মালিটি। এখানে একটা কথা বলে দেয়, দেখো আমাদের টোটাল 5টা ভাগ লাগবে, এই দুটো ভাগ লাগবে না, এই দুটো ভাগ আমি জাস্ট মুখ দিয়ে এক্সপ্লেন করে দেব, কিন্তু এই 5টা ভাগকে যদি ভালো করে বুঝে নেই, এই 5টা ভাগকে আমরা ইউজ করে আমরা পরবর্তী যে ম্যাথগুলো হয় আমরা সেই ম্যাথগুলো সলভ করব। ওকে, তো শুরু করি শতকরা মাত্রা। এটার মানে এরকম ভাববে না আবার যে স্যার যদি এইচএসে থাকে, আমি এইচএসের জন্যই পড়াচ্ছি, তো এইচএসে এমনভাবে আমি করিয়ে দিব যে তোমাদের যদি ধরে নাও ফর্মালিটি আছে বা পিপিএম আছে ধরে নাও, তো তাও স্যার আমরা এই 5টা জিনিসকে ইউজ করে এর অ্যান্সার বের করে দেবো। ওকে, তো তোমাদের এটা ভাবতে হবে না যে এইচএসে স্যার আমাদের যদি কম নাম্বার দিয়ে দেয়, এরকমভাবে করে করে আমি আইআইটিতে চলে এলাম, তো ওগুলা ভয় পাবে না। ওকে, তো এবার হাইলাইট করো শতকরা মাত্রা। কি হাইলাইট করব স্যার, শতকরা মাত্রা। দেখো শতকরা মাত্রা 3 রকম হবে। ওকে, কি করব স্যার, শতকরা মাত্রা। স্যার শতকরা মাত্রা 3 রকম, কি কি স্যার, এক হবে স্যার ডাব্লু বাই ডাব্লু। স্যার ডাব্লু বাই ডাব্লু মানে দ্রাব্যের ভর বাই দ্রবণের ভর, দ্রবণের ভর। ওকে, এটাকে আমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারি ডাব্লু বাই ডাব্লু পার্সেন্ট। বোঝা গেল? বোঝা গেল? এর মানেটা কি স্যার, এর অ্যাকচুয়াল মানে বলছে, দেখো ধরে নাও 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাব্য আছে। বোঝা গেল? ধরে নাও বিকার স্যার, এর মধ্যে আমি ধরে নিলাম 100% ওয়াটার আছে। এবার যখন ধরো আমি 50% দিব, তখন কি আসবে, 50 গ্রাম। আমি জাস্ট পরে একটু এক্সপ্লেন করছি। ওকে, 2 নাম্বার কি করব স্যার, ডাব্লু বাই ভি। ডাব্লু বাই ভি মানে কি, ডাব্লু মানে সেম স্যার দ্রাব্যের ভর বাই দ্রবণের ভর হবে না, আয়তন হবে। কেন স্যার, কারণ ভি নিয়েছেন আপনি। ওকে, এটাকে চাইলে আমরা এরকম ভাবে লিখতে পারি ডাব্লু বাই ভি পার্সেন্ট। এর মানে কি স্যার, এর মানে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব্য আছে। ওকে, কি বললাম, যত গ্রাম দ্রাব্য আছে। আর 3 নাম্বার কি স্যার,
ভি বাই ভি। এর মানে কি স্যার? দ্রাব্যের আয়তন বাই দ্রবণের আয়তন। ওকে, এটাকে চাইলে স্যার আমরা এরকম ভাবেও লিখতে পারি ভি বাই ভি পার্সেন্ট। এর মানে কি স্যার? এর মানে হচ্ছে 100 ml দ্রবণে যত ml দ্রাব্য আছে। বোঝা গেল? তাহলে কি বললাম স্যার? কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বকে টোটাল 5 ভাবে ডিভাইড করলাম। প্রথমত স্যার শতকরা মাত্রা, তারপরে নর্মালিটি, তারপরে মোলারিটি, তারপরে মোডালিটি, তারপরে মোল ভগ্নাংশ। তো প্রথম পয়েন্ট কি ছিল স্যার? শতকরা মাত্রা। শতকরা মাত্রাকে আবার 3 ভাবে ডিভাইড করলাম। কিভাবে স্যার? একটা ডাব্লু বাই ডাব্লু, ডাব্লু বাই ভি, ভি বাই ভি। স্যার ডাব্লু বাই ডাব্লু মানে কি হতে পারে? দ্রাব্যের ভর বাই দ্রবণের ভর। ডাব্লু বাই ভি মানে দ্রাব্যের ভর বাই দ্রবণের আয়তন, আর ভি বাই ভি মানে দ্রাব্যের আয়তন বাই দ্রবণের আয়তন। ওকে, এখানে দেখো ডাব্লু বাই ডাব্লু মানে কি? 100 গ্রাম। 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রাব্য আছে। সেম ভাবে এটা 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব্য আছে। সেম ভাবে এটা 100 ml দ্রবণে যত ml দ্রাব্য আছে। বোঝা গেল? ক্লিয়ার? এবার 2 নাম্বার হাইলাইট করো নর্মালিটি। এবার 2 নাম্বার হাইলাইট কি করবো স্যার? 2 নাম্বার হাইলাইট করবো নর্মালিটি। ওকে, দেখো নর্মালিটি মানে কি ভালো করে বুঝবে স্যার। নর্মালিটি অথবা এটাকে অনেক সময় বড় হাতের এন দ্বারাও লিখিত হয়, এটাকে বলবো আমরা একক। ওকে, যদি বলি যে নর্মালিটির একক কি স্যার? বড় হাতের এন। অথবা অনেকজন আছে এখানে একটু গ্রাম ইকুইভ্যালেন্ট লাগে, ইকিউভি। নর্মালিটির একক কি স্যার? বড় হাতের এন অথবা গ্রাম ইকুইভ্যালেন্ট। ওকে, যেটা লিখবে সেটাতেই নাম্বার পাবে। ওকে, এবার স্যার নর্মালিটি মানে কি স্যার? আমি কিছুক্ষণ পর বলছি, তার আগে এটাকে একটু প্রমাণ করি। ধরে নাও আমার কাছে ভিএমএল দিয়ে করব, নো প্রবলেম। ধরে নাও ভিএমএল দ্রবণে W2 গ্রাম দ্রাব্য আছে। কি বললাম স্যার? ভিএমএল ধরে নিচ্ছি, জাস্ট ধরছি, আগে দেখো 1 মিনিট দেখো, অটোমেটিক মাথায় ঢুকে যাবে। কি বললাম? ভিএমএল দ্রবণে W2 গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে। তাহলে কি লিখতে পারি স্যার? ভিএমএল দ্রবণে কি লিখতে পারি স্যার? তাহলে ভিএমএল দ্রবণে দ্রাব্য আছে কতটা স্যার? দ্রাব্য আছে W2 গ্রাম। আচ্ছা স্যার, তাহলে স্যার লিখতে পারি ভিএমএল দ্রবণে দ্রাব্য আছে W2/E2 গ্রাম তুল্যাঙ্ক। স্যার এটার মানেটাই বুঝলাম না, এখানেই কনফিউজটা হলো। দেখো সবার প্রথম বলবো, এক্সপ্লেন করব নর্মালিটি কাকে বলে। নর্মালিটি কাকে বলে স্যার? যখন কোনো একটা গ্রামকে গ্রাম তুল্যাঙ্ক ভারে কনভার্ট করব। কি বললাম? যখন কোনো একটা গ্রামকে গ্রাম তুল্যাঙ্ক ভারে কনভার্ট করব, তখন সেই প্রসেসটাকে আমরা নর্মালিটি বলবো। ওকে, নর্মালিটি মানে কি বললাম? বলো। নর্মালিটি মানে কি বললাম? যখন কোনো একটা গ্রামকে গ্রাম তুল্যাঙ্ক ভারে কনভার্ট করব, তখন তাকে বা তখন সেই প্রসেসটাকে আমরা নর্মালিটি বলবো। বোঝা গেল? তাহলে স্যার গ্রামটাকে গ্রাম তুল্যাঙ্ক ভারে কনভার্ট করলাম, এটাই হচ্ছে নর্মালিটি। ওকে, এখন স্যার এটাকে প্রমাণ করি স্যার। তাহলে এবার লিখতে পারি 1 ml দ্রবণে দ্রাব্য আছে কতটা স্যার? বলো W2/E2 ইন্টু ভি লিখতে পারি। তাহলে স্যার যেহেতু ml এ করছি, তাহলে 1000 ml দ্রবণের দ্রাব্য কতটা আছে? বলো W2 ইন্টু 1000/E2 ইন্টু ভি। বোঝা গেল কি? ফর্মুলা কি স্যার? নর্মালিটির ফর্মুলা কি স্যার? এটাই হচ্ছে আমাদের নর্মালিটির ফর্মুলা। এটা কিসে বের করেছি স্যার? এটা আয়তনে বের করেছি, মানে ml এ বের করেছি। দেখে নাও। এখানে আর একটা কথা বলি স্যার। কি কথা স্যার বলবেন? বলুন। কথাটা হচ্ছে, দেখো এটাকে ml এ বের করেছি, অথবা তোমরা যদি চাও এটাকে লিটারেও বের করতে পারো। যদি লিটারে বের করতে চাও তাহলে এখানে 1000 লিখবা না, এখানে 1 লিটার লিখবা। ওকে, তাহলে এখানে 1000 হবে না।
জাস্ট লিটারে চলে আসবে। তো যেহেতু এটাকে স্যার আমি এমএলএ বের করছি, এমএলএ করি, যদি এটাকে লিটারে করি স্যার, তাহলে W2/E2 ইন্টু ভি, এই ফর্মুলাটা আসবে আমাদের লিটারে। বোঝা গেল কি? বোঝা গেল? ঠিক আছে। এখানে আর একটা কথা বলে দেই, এই জিনিসগুলো লিখে নাও স্যার। স্যার W2 মানে কি? একটু আগে বললাম স্যার, 2 মানে কি ধরবো? 2 মানে দ্রাব্য ধরবো স্যার। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি? W2 মানে হচ্ছে দ্রাব্যের ভর, W2 মানে দ্রাব্যের ভর। লিখো লিখো লিখো। E2 মানে স্যার তুল্যাঙ্ক ভার, E2 মানে তুল্যাঙ্ক ভার। বোঝা গেল? আর ভি মানে লিখো দ্রবণের আয়তন। ভি মানে কি লিখবো স্যার? দ্রবণের আয়তন। ভি মানে কি স্যার? দ্রবণের আয়তন। বোঝা গেল? এবার 2 নাম্বার হাইলাইট করো। 2 নাম্বার কি স্যার? নর্মালিটি গেল, এবার হাইলাইট করো মোলারিটি। স্যার মোলারিটি মানে দেখো, 2 নাম্বার হাইলাইট করো মোলারিটি। মোলারিটি স্যার, মোলারিটির একক কি স্যার? বড় হাতের এম। বড় হাতের কি স্যার? এম। বোঝা গেল? মোলারিটি এটাকে আরেক ইয়াতে লিখে স্যার মোলার বলে। মোলার, কেউ কেউ এটাকে মোলার বলে, কেউ কেউ স্যার এটাকে মোলারিটি বলে। ওকে, আর এদের একক হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, এটাকেও স্যার প্রমাণ করি, সেম ভাবে লিখবো। VmL দ্রবণে মনে করো W2 গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে। ওকে, তাহলে লিখতে পারি যে VmL দ্রবণে W2 গ্রাম দ্রাব্য আছে। লিখতে পারি স্যার? হ্যাঁ স্যার পারি স্যার। তাহলে লিখতে পারি স্যার যে VmL দ্রবণে W2/M2 গ্রাম মোল দ্রাব্য আছে। ওকে স্যার, স্যার মোলারিটি মানেটা কি স্যার? মোলারিটি মানে হচ্ছে যখন কোনো একটা গ্রামকে গ্রাম মোলে কনভার্ট করব। দেখো, মোলারিটি মানে কি স্যার? মোলারিটি মানে হচ্ছে যখন কোনো একটা গ্রামকে গ্রাম মোলে কনভার্ট করব, তখন সেই প্রসেসটাকে বলবো মোলারিটি। কি বলবো? মোলারিটি। মোলারিটি মানে কি বললাম? যখন কোনো একটা গ্রামকে গ্রাম মোলে কনভার্ট করব, তখন তাকে বলবো মোলারিটি। ওকে, অথবা স্যার মোলারও বলতে পারি। ওকে, এদের একক হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, এবার তাহলে স্যার এটাকে প্রমাণ করে লিখতে পারি 1 ml দ্রবণে কতটা লিখবো স্যার? W2/M2 ইন্টু ভি। বাকি স্যার যা আছে তাই লিখে দাও। তাহলে 1000 ml দ্রবণে কি লিখতে পারি স্যার? W2 ইন্টু 1000/M2 ইন্টু ভি। এটা কিসে বেরোলো স্যার অ্যান্সারটা? সরি, ফর্মুলাটা ml এ বেরিয়েছে স্যার। বোঝা গেল? এটাকে যদি স্যার লিটারে নিয়ে যেতে চাই, আমরা যত ম্যাথ আছে সব ml এ করব, বাট আমি তাও তোমাদের বলে দিই, যদি এটাকে লিটারে নিয়ে যেতে চাই তাহলে 1000কে সরিয়ে দেব, W2 কি লিখবো স্যার? M2 ইন্টু ভি। ওকে, কারণ স্যার 1 লিটার ইকুয়াল টু 1000 ml। তাহলে আমরা 1কে লিখতেও পারি, নাও লিখতে পারি। ঠিক আছে, এটা বেরিয়ে গেল। এখানে স্যার কি স্যার? W2 মানে কি স্যার? দ্রাব্যের ভর। সেম ভাবেই স্যার দ্রাব্যের ভর। M2 মানে কি স্যার? M2 মানে দ্রাব্যের আণবিক ভর। বোঝা গেল? আণবিক ভর। আর ভি মানে কি স্যার? ভি মানে হচ্ছে দ্রবণের আয়তন। ওকে, বোঝা গেল কি? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওটাও দিয়ে দিব। ঠিক আছে।